नमस्कार बंधुरा ভিলেজ ফুড ইউনিক কিচেনে আপনাদের স্বাগত। তো আজকে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। সেদ্ধ চাল দিয়ে কিভাবে খুব সহজে চিতই পিঠা বানানো যায় দু ধরনের পদ্ধতি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি এক বাটি সেদ্ধ ভাতের চাল নিচ্ছি। তো যেই চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই ওই চাল দিয়েই কিভাবে খুব সহজে পিঠেটা বানানো যায়, অসম্ভব সুন্দর হবে। বন্ধুরা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চাল পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রাখলাম। এবার আমি একটা নারকেল পরিষ্কার করে নিচ্ছি, নারকেল কুড়ে নেব। নারকেলটা ফাটিয়ে নিয়েছি, দেখুন নারকেলটা বেশ পুরু আছে। তো নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। চাল দেখুন ভিজে গেছে, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, ফুলে উঠেছে। তো চাল আমি এরকম মিক্সারে একটা নিয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। জল দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। অল্প একটু লবণ দিলাম, আর দেব নারকেল কোড়া। এইভাবে একবার বানিয়ে দেখুন, অসম্ভব ভালো লাগে খেতে বন্ধুরা। এই শীতকালে নলেন গুড় দিয়ে এই পিঠেটা খুব ভালো লাগে খেতে। তো আমি একটা পেস্ট বানিয়ে নিই। চাল ভালো করে পেস্ট করে নিয়েছি, খুব মিহি করে। মিশ্রণটা আমি একটা কাঁচের পাত্রে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে আমি তেল নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল। তেল আর জলের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করছি। আমার কাছে এই ধরনের একটা কড়াই আছে, আমি এতে কয়েকটা পিঠে বানাবো। আর নর্মাল এমনিতে আমরা যে রান্না করে খাই রান্নার কড়াই, ওতেও কয়েকটা পিঠে তৈরি করে আপনাদের দেখাবো। দুভাবেই কিন্তু করা সম্ভব, কোনো অসুবিধা হবে না। তো দেখুন, আবারও ব্যাটারটা একটু ভালো করে নাড়িয়ে নিলাম। ব্যাটারটা সঠিক হয়েছে কিনা আমি একবার দেখে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এবার পিঠের ব্যাটারটা আমি ঢেলে দেব। এবার আমি ঢাকনাটা চাপিয়ে দিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমি আরেকটা আঁচ জ্বালিয়ে নিচ্ছি। রান্নার কড়াইতে কিভাবে করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখুন, অ্যালুমিনিয়ামের একটা কড়া নিয়েছি, ওতে তেল ভালো করে পালিশ করে নিচ্ছি। তো প্রথমবার একটু বেশি করেই তেল দিলাম, 2-3 বার করে ব্রাশ করে নিচ্ছি। এবার কড়াইতে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম, অপেক্ষা করব।
2-3 মিনিটের মধ্যে কিন্তু পিঠে রেডি হয়ে যাবে। এদিকে দেখুন খুব সুন্দর স্টিম হচ্ছে, সেদ্ধ হচ্ছে পিঠেগুলো। পিঠেগুলো ধীরে ধীরে ফুলে উঠছে। এবার ঢাকাটা খুলে আমি দেখছি, দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে, বেশ ছিদ্রযুক্ত হয়েছে। পিঠেটা আমি তুলে নিচ্ছি। প্রথম পিঠেটা তুলতে একটু অসুবিধে হয় যে কোনো পিঠের ক্ষেত্রেই, তারপর এতটা সমস্যা হয় না, খুব সহজ হয়ে যায়। খুব নরম হয়েছে কিন্তু বেশ হালকাও হয়েছে। এবার আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। এবার আর পিঠে তুলতে অসুবিধা হবে না, দেখবেন খুব সহজে কড়াই থেকে ছেড়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বেশ জালিদার হয়েছে, খুব নরমও হয়েছে। আমি পেছনের দিকটা দেখাচ্ছি, উল্টো দিকটা কিন্তু পুড়ে যায়নি। দেখুন তেলের পরিমাণটা একটু বেশি ছিল, তাই একটু হলদে ভাব চলে এসছে, ওপরের দিকে তেলটা উঠে এসেছিল। এবার তেল অল্প পরিমাণেই দিচ্ছি, আর বেশি লাগবে না। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে পিঠেগুলো, আর বেশ জালিদার হচ্ছে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর অন্য একটা কড়াইতে যে বসিয়েছি ওটা স্টিম হচ্ছে। বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা দেখুন ওটাতে হতে কিন্তু অনেকটা টাইম লাগছে। হ্যাঁ, একসঙ্গে অনেকগুলো হচ্ছে ঠিক, অনেকটা টাইম লাগছে, কিন্তু এইভাবে যে আমি বানাচ্ছি খুব তাড়াতাড়ি হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে। আঁচটা কিন্তু একদম হালকা আছে, লো আঁচেই রান্নাটা হবে। তো এদিকে পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখলাম, বেশ ছেড়ে গেছে সুন্দরভাবে, কড়াই থেকে ফুলেও উঠেছে। তো আমি এবার এগুলোকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। 2 ধরনের পিঠে আজকে শেয়ার করলাম বন্ধুরা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগলো। তো পিঠেগুলো আমি নামিয়ে নিই, তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো। একদম হালকা স্পঞ্জি হয়েছে। সেদ্ধ চাল দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায়, আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর নারকেল দেওয়া আছে, খেতে অসম্ভব মজাদার হয়েছিল। দেখুন এদিকেও হয়ে গেছে, আমি সবগুলো তুলে পরিবেশন করব। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন। একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন পেছনের দিকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুড়ে যায়নি কিন্তু, খুব নরম হয়েছে। সেদ্ধ চাল দিয়ে এত নরম, এত সুস্বাদু পিঠে হয়েছিল। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। তো এবার নলেন গুড় দিয়ে পরিবেশন করে দেখাবো। এই সময় শীত শেষ হয়ে যাওয়ার পূর্বে একবার ট্রাই করে দেখুন, খুব সহজে পিঠেটা বানিয়ে নেওয়া যায়। নিমেষের মধ্যে সমস্ত পিঠে ফাঁকা হয়ে যাবে, এতটা সুস্বাদু হয়েছিল পিঠেটা।